নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পটলের একটি নিরামিষ রেসিপি। পনির পাসিন্দা তো আপনারা সবাই খেয়েছেন, পটল পাসিন্দা খেয়েছেন কোনোদিনও? তাহলে আজকে আমার পদ্ধতিতে বানিয়ে নিন। এখানে আমি 10টা পটল নিয়েছি। পটলটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা কিন্তু আমি সম্পূর্ণ ছাড়াইনি, মাঝে মাঝে সামান্য খোসা রেখে দিয়েছি। এবারে পটলের যেই জায়গায় আমি খোসা ছাড়িয়েছি একটা ছুরির সাহায্যে সেই জায়গাটা চিড়ে দিলাম। এইভাবে সব পটলের গাটাই আমি চিড়ে দিচ্ছি। এর ফলে পটলের ভেতরে তেল মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে আর পটলটাও খুব সফট আর টেস্টি হবে। সব পটলগুলো একই পদ্ধতিতে চিড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ। এবারে খুব ভালো করে ঘষে ঘষে পটলের গায়ে লাগিয়ে নেব। তারপরে পটলটা 10 মিনিটের জন্য আমি সাইডে সরিয়ে রাখব। সেই সময় একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য আদার টুকরো, 2টো পাকা লঙ্কা আর একটা টমেটো। এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার চলে গেলাম পরের স্টেপে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে সব পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টো পাল্টা করে পটলগুলো সব ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ফ্রাই করব না, সামান্য রং ধরলেই পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনির স্টিক, 3টে এলাচ আর একটা জয়িত্রী এভাবে হাতে ভেঙে দিলাম। এরপরে ফোড়নটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা, পাকা লঙ্কা আর টমেটোর পেস্ট। মিক্সি ধোয়া জলও কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম বেসিক কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারেন। এবার সব মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর সামান্য চিনি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে আবারও কষাতে থাকবো। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে চলুন আরেকটা পেস্ট তৈরি করে নিই। এখানে মিক্সিং জারের মধ্যে নিয়েছি কয়েকটা ভেজানো কাজু। কাজুটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দেব টক দই। এই টক দইটা আমার ঘরে পাতা দই, দেখুন কি সুন্দর জমাট বেঁধেছে। এর থেকে আমি 2 চামচ টক দই এই কাজুর মধ্যে দিয়ে দেব। তারপরে এই কাজু আর টক দইয়ের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আপনারা যদি সুন্দর করে দই জমানোর ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এদিকে মশলাটাও ভালো করে কষে তেল বেরিয়ে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় আর পটলের ভেতরে মশলাটাও ঢুকে যায়। আজকের এই পটল পাসিন্দার রেসিপি আপনারা লুচি, পরোটা, রুটি অথবা ভাতের সাথেও খেতে পারবেন। অসাধারণ স্বাদের হয় এই নিরামিষ রেসিপিটি। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। বারবার এই রেসিপিটি আপনারা করতে চাইবেন। পটলগুলো মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব দই আর কাজুর পেস্ট। মিক্সি ধোয়া জলও কিছুটা দিয়ে দেব, যতটা পরিমাণ আমি গ্রেভি বানাতে চাই ঠিক ততটা পরিমাণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করতে থাকবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে একটা ঘন গ্রেভিতে পরিণত হচ্ছে। এখানে দইয়ের বদলে আপনারা দুধও ব্যবহার করতে পারবেন, তাতেও রেসিপিটি অসাধারণ হয়। সব কিছু ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর ওপরে তেল ভেসে উঠেছে। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এটা বাড়িতে অবশ্যই বানাবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। দিয়ে দিলাম 2টো পাকা লঙ্কা মধ্যেখান থেকে চিড়ে নিয়েছি আর প্রচুর পরিমাণে ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, যাতে পাকা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ এই রেসিপিতে প্রবেশ করে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবার শেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা আর কিছুটা ঘি। তবে এখানে আমি ঘিয়ের বদলে বাটার ইউজ করেছি। আমার কাছে এখানে বাটারের স্বাদটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট রেস্টিং টাইমে। তারপরে গরম গরম পরিবেশন করে নেব। একবার যদি পটলের এই রেসিপি বাড়িতে বানান তাহলে বারবার এই রেসিপি বানানোর অনুরোধ আসবে, এতটাই সুস্বাদু হয়। যারা পটল খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খাবে। তাহলে আজকের এই নিরামিষ পটল পসিন্দার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।